গেরুয়া হচ্ছে আমাদের গুরু, জুপিটার যেটাকে বলা হয়, জ্ঞানের কারক গ্রহ, অর্থের কারক গ্রহ, শিল্পের কারক গ্রহ। আমাদের পশ্চিমবঙ্গ শিল্পের কারক ছিল, কিন্তু যখনই আমরা নীল আর সাদা করে দিয়েছি, ওটাকে পুরো ড্যামেজ করে দেওয়া হয়েছে। কে বুদ্ধি, কার বুদ্ধি আমার জানা নেই, আর আমার জানার দরকার হয়েছে। জলজ্জান্ত উদাহরণ আমাদের কারা ব্যবহার করছে দেখো। আমেরিকার হোয়াইট হাউস, জেনে রাখো তোমরা আজকের দিনে, ওটাও বাস্তু হিসেবে তৈরি করা। বিভিন্ন তুমি ইংল্যান্ডের ক্যাসেলস গুলো দেখো, ওদের বিল্ডিং গুলো দেখো, শেপ গুলো লক্ষ্য করো, দিকেই কিন্তু ওদের এই বুর্জ খালিফা বিল্ডিং করা হয়েছিল, এবং তার শেপ গুলো কিন্তু সেই আর্কিটেক্ট দিয়ে সেরম ভাবেই বানানো হয়েছে। এবং কোথায় ছোট বিল্ডিং হবে, কোথায় বড় বিল্ডিং হবে, সেগুলো কিন্তু দিক নির্দেশ করে তৈরি করা আছে। মন্দির আমরা বানিয়েছি, ভগবান স্থাপনা নিজের ইচ্ছায় হয়েছে। কিন্তু অনেক জায়গায় গিয়ে দেখবে মন্দির ভেঙে গেছে, সেখানে ভগবানকে স্থাপনা করা চাইনি। এরকম অনেক কেস আছে। স্পেস ক্রাফটের কাজ কি? স্পেসে যাওয়া, মানে স্পেসের সাথে আর্থকে কানেক্ট করছে। ওখানে তো ভেতরে একজন মানুষ থাকে, সে তো গিয়ে ওখান থেকে ইনফরমেশন পাঠাচ্ছে পৃথিবীতে। তাহলে মন্দিরের শেপটাও ওই রকম ভাবেই তারা তৈরি করেছে, যাতে আমরা সরাসরি আমরা স্পেসের সাথে, স্পেসের যে এনার্জিটা আছে সেইটার সাথে কানেক্ট করার জন্য সেই শেপগুলো কিন্তু তৈরি করা হয়েছে। একটা ইংরেজের বাড়ি আর একটা সাধারণ হিন্দুর বাড়ির মধ্যে ডিফারেন্সটা তুমি কোথায় পাবে জানো? কালার। লালবাজারের কালার কি? লাল। কাদের তৈরি? ব্রিটিশদের। এই লাল কালারটা ওরা ব্যবহার করতো কেন? নিজেদের জোর দেখানোর জন্য। নিজেদের শক্তি বাড়ানো, অন্যদেরকে ভয় দেখানোর জন্য। আজকের দিনে একটা টবে সাধারণ গাছ কিনতে যাও আর একটা বনসাই কিনতে যাও, তার 10 গুণ বেশি দাম। অবশ্যই। তো সেই লোকটা তো বানিয়ে বিক্রি করে সেই 10 গুণ টাকা তার লাভ করছে। লাভ না করলেও হয়তো 5% সে লাভ করছে, 10% লাভ করছে। কোথা তার তো গ্রোথ কমছে না। স্যার আমার না বাস্তু ঠিক আছে, আমি নর্থ ইস্টে ভগবান রেখেছি। গিয়ে দেখলাম বিশাল বড় একটা পেল্লাই একটা সিংহাসন, সেটা বানানো হয়েছে তোমার মার্বেল দিয়ে। আমরা তো বাস্তুর রুলের মধ্যে একটা রুল আছে যে নর্থ ইস্ট আমাকে খালি রাখতে হবে, যেন ভারী না হয়। ভগবানকে রাখার মতনও পার্টিকুলার কিছু জায়গা আছে। সবাই এখানে কমেন্ট করবে নর্থ ইস্ট, একদম ভুল কথা। প্রথম কথাই আমি বলবো, নর্থ ইস্টের ভগবানের জায়গা নয়। ভগবানকে এমনভাবে এমন জায়গায় রাখতে হয় যেখানে উনি কমফোর্টেবল থাকেন। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আমরা সবাই জানি আমাদের পৃথিবীতে একটা দেশ আছে বা একটা জায়গা আছে যেটা হচ্ছে নাম দুবাই। দুবাইয়ের কেন এত উন্নতি এবং দুবাইয়ের প্রত্যেকটা বিষয় তারা 1 নম্বর কী জন্য? কিন্তু একটা সময় ছিল যখন আমার দাদু যারা ছিলেন বা বাবা যখন ছোট ছিলেন, তারা বলতেন যে দুবাই একটা বঞ্জার জমিন ছিল নাকি, হিন্দিতে যেটা বলা হয়ে থাকে। সেখান থেকে আজকে ওখানে এতটা কেন প্রসপার লাইফ সবার আছে, এখান দিয়ে সবাই চলেও যাচ্ছে। মাত্র জানি কত টাকা দিলে এবং কত টাকা করলে সেখানকার সিটিজেনশিপ আমরা পেতে পারি। কিন্তু আমাদের যে নিজের দেশের যে রেমিডিসগুলো আছে, হ্যাঁ, আজকে আমরা কথা বলবো বাস্তু নিয়ে এবং আমাদের সাথে বাস্তু এক্সপার্ট সন্দীপ ডি চক্রবর্তী স্যার আছেন। তিনি আমাদেরকে অনেক বিষয়, এই বাস্তুর বিষয় নিয়ে অনেক কিছু বলেছেন। সব কিছু জানতে পারবেন, এই পডকাস্টটা পুরোটা দেখতে হবে এবং স্যার যেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে সে নাম্বারটা ব্লিঙ্ক করছে। এবং আপনারা জানেন সারা বিশ্বের বাঙালির কাছে ভালো ভালো তথ্য দিতে। হ্যাঁ, আমাদের কলকাতার বাঙালিদের ভাই হবে না, এত সুন্দর পডকাস্ট করার পরও আপনাদের উন্নতি হবে না এবং আপনারা চানও না। কিন্তু বিদেশে যারা আছেন তাদের এত উন্নতির হ্যাঁ, আমি এটা কেন বলছি, এটা আমি গ্যারেন্টির সাথে বলছি, পৃথিবীর যে কোনো কোনাতে বাঙালিরা বা ইন্ডিয়ানস যারা আছেন তারা সবাই বড়লোক। সেখানকার নর্মাল মানুষ বা যারা ধরুন ইংল্যান্ডে যারা আছে তারা যতটা বড়লোক না, ইন্ডিয়ানরা বেশি বড়লোক। আমি জানি এটা, আর এটা আপনারাও জানেন। সো এটার কারণ হচ্ছে কিন্তু সন্দীপ স্যারের কারণ। সেটা ভাবছেন ঠিক কীভাবে, তার জন্য আপনাদের পডকাস্টটা দেখতে হবে এবং জানতে হবে এবং তাকে ফোন করতে হবে নিজের বাড়ি ঘর থেকে শুরু করে সব রকমভাবে, এবং নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, আমি যেখানে ছিলাম, যেখানে আমাকে যদি আমার এখানে সারা বিশ্বের বাঙালির কাছে যদি চান যে কিছু ভালো তথ্য দিই, তার জন্য আসবেন এখানে, এসে কথা বলুন। যে নাম্বারটা ব্লিঙ্ক করছে, এবং কোনোরকম প্রমোশনাল কাজ বা কোনোরকম স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন, তার জন্য কল করতে পারেন আর ডাইরেক্ট স্যারের কাছে।
কেমন আছেন স্যার? খুব ভালো আছি। আজকে স্যার আমরা কথা বলবো, অফ দ্য ক্যামেরা আমরা কথা বলছিলাম খুব কন্ট্রোভার্সিয়াল কিছু কথা, যেটা হচ্ছে স্যার সিংহাসন। একদম। সিংহাসন ভালো জায়গায় না হলে নাকি বাস্তু খারাপ হতে পারে, এটা আপনি বলেছিলেন। বিস্তারিত যদি দর্শকদের সামনে রাখেন। নিশ্চয়ই বলবো, সেই জন্যই তো আজকে এসেছি তোমার পডকাস্টে। থ্যাংক ইউ স্যার। এরকম অনেক টপিক থাকবে যেগুলো মানে বলা যেতে পারে বোম ফাটানোর মতো। নতুন নতুন শুনছে লোকে এরকম যে এইখানে এটা হয় না, আমি তো বাড়িতে এখানেই করেছি এটা। আর ভগবানের আসন যেখানে পারবো ভগবানের আসন, সেখানে রাখলে ভালো। সেখানেই ভগবান আছে। ভগবানকে রাখার মতনও পার্টিকুলার কিছু জায়গা আছে। সবাই এখানে কমেন্ট করবে নর্থ ইস্ট, একদম ভুল কথা। প্রথম কথাই আমি বলবো, নর্থ ইস্টের ভগবানের জায়গা নয়। ভগবানকে এমনভাবে এমন জায়গায় রাখতে হয় যেখানে উনি কমফোর্টেবল থাকেন। আমার বেডরুম ব্যতীত আমি যদি অন্য কোনো রুমে গিয়ে থাকি, আমি কি কমফোর্টেবল হব? কোনোদিন হব না। আর ভগবানকে যদি ঠিক মতো রাখা যায়, ভগবানকে যদি প্রসন্ন করা যায়, হুম। তাহলে তুমি আগেকার দিনের কথা বর পাবে। স্বয়ং ভগবান তোমার সামনে আসবে। তার জন্য তোমার বড় বড় মন্দিরে যেতে হবে না, বড় বড় দরগাতে যেতে হবে না। তুমি আশীর্বাদ পাবে বাড়িতে বসেই পাবে। তো সেই জায়গাটা রিভিল করি আমি এবারে। ভারতবর্ষে অনেক বড় বড় টেম্পল আছে, যেমন হচ্ছে বালাজি টেম্পল, তারপর হচ্ছে আমরা বাঙালিদের খুব ফেমাস জায়গা যেটা হচ্ছে পুরী, পুরীর টেম্পল। তুমি পাঞ্জাবে চলে যাও, গোল্ডেন টেম্পল। সমস্ত দেখবে যেখানে ডিটিজরা রাখা আছে, গুরুরা রাখা আছে, সমস্ত কিন্তু ওয়েস্টের দিকে, অর্থাৎ পশ্চিম দিকের একটা পার্টিকুলার জায়গা আছে। সেইখানেই কিন্তু ভগবানরা ভালো থাকেন এবং আশীর্বাদ প্রদান করেন। সেই জন্য আমরা কিন্তু সেই টেম্পেলে গিয়ে আমাদের মনস্কামনা বলতে পারো, আমাদের একটা আলাদা এনার্জি যেটাকে বলো, সেটাও কিন্তু আমরা পাই ওখান থেকে। এবং বহু কেস স্টাডিজ এরকম আছে। আমি কিছুদিন আগে একটা দেখছিলাম যে তার ভাই হারিয়ে গেছে, সে টেম্পলে গিয়ে সেই ভাইকে খুঁজে পেয়েছে, এরকম একটা। আর স্যার এটা শুনেছিলেন পুরী টেম্পলে একটা বাবা একটা সন্তানকে নিয়ে কোলে বসেছিল, সব জায়গা থেকে বলে দিয়েছিল যে তোমার সন্তান আর বাঁচবে না, এক্স্যাক্টলি। বা বেঁচে উঠবে না। মানে মানে ও কোমাতে ছিল, কোলে করে ওখানে বসেছিল। বসেছে, সেই ছেলেটা বাচ্চাটা বেঁচে গেছে। রিভাইভ করেছিল। ওই এনার্জি, বুঝতে পেরেছো তো? আমরা দেখো, ভগবানকে কি আমরা কেউ দেখেছি? আমরা নাম শুনেছি ভগবান, ঈশ্বর, আল্লাহ, গড, যে যারা অনুভব করি। অনুভব করি। আর তার এনার্জিটা আমরা যদি বডিতে নিতে পারি, সেই জাগার এনার্জিটা, তাহলেই কিন্তু জানবে তোমার ভগবান দর্শন হয়ে গেল। আমরা তো বাড়িতে বসেই ভগবানকে পুজো করি, আমরা তো দর্শন পাই না। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, ভগবানকে তো পাই না। এত বছর ধরে ডেকে যাচ্ছি, ভগবান কি আদৌ আছে? এনার্জিটাকে ফিল করতে হয়। আর ফিল কখন করবে? যখন তুমি ঠিক ঠিক জায়গার বাস্তুর যাবে, তখনই গিয়ে তুমি ফিল করবে। একটু আগেই বলছিলাম তুমি বাড়িতে বসে ভগবানের দর্শন পাবে। সেই দর্শন পাওয়ার জায়গাটা কোথায় জানো? আমরা টেম্পেলে যাই, মন্দিরে যাচ্ছি, দরগা মসজিদ যা বলো, চার্চে বলো, যেখানে যাচ্ছি, একটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে আমরা ভালো থাকি, মজায় থাকি, আনন্দে থাকি, এই জিনিসগুলো করার জন্য। বাস্তুতে এরকম একটা জায়গা আছে, সেটা নর্থ ইস্টের ঠিক পরের জায়গায়, ইএনই আমাদের বাস্তুর ভাষায় বলি, সেটা ENE, ইস্ট অফ নর্থ ইস্ট। ইস্ট অফ ঠিক আছে? নর্থ ইস্ট আর ইস্টের মাঝখানে একটা জায়গা, সেটা যে আনন্দের জায়গা। আনন্দ পাবো কোথা থেকে? যদি আমরা সেখানে ভগবানকে স্থাপনা করি, তাহলে সেই আনন্দ কিন্তু আমরা সেইখান থেকে পাবো। এবং ভগবান স্বয়ং তোমায় কিন্তু ওখান থেকে এসে আশীর্বাদ দেবে। কেন? তুমি সেখানে ভগবানকে প্রার্থনা করতে করতে তুমি নিজেই কেঁদে ফেলবে কিন্তু। কেন? ইমোশন আমাদের দুরকমভাবে আসে, একটা সরো মানে দুঃখে, একটা আনন্দে আসে। সেই আনন্দ যখন আসবে, তোমার চোখে জল কিন্তু অটোমেটিক সেখান থেকে বেরোতে শুরু করবে। আর সেই আশীর্বাদই কিন্তু তোমার জীবনে অনেক বড় একটা মাহাত্ম্য বলতে পারো, অনেক বড় একটা কাজ হতে পারে তোমার জীবনে, যদি তুমি বাস্তুর ইস্ট অফ নর্থ ইস্টে তুমি যদি ভগবানকে স্থাপনা করো। প্রচুর বাস্তু ভিজিট করি, প্রত্যেক দিন করি। অনেকে আমার ফেসবুকে দেখছে, আমাকে অনেক কমেন্টস করছে, আমাকে ডাকছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তারা দেখে যে হ্যাঁ, আমি বাস্তু ভিজিট করছি। সেখানে একটা অথেন্টিসিটি বলা যেতে পারে। প্রচুর লোক আমায় ফোন করে, দাদা হ্যাঁ আপনাকেই মনে হয় যেন ভালো, প্রচুর তো দেখি আপনার কথাবার্তা, হ্যাঁ যাই হোক, সেটা পরে একটা অন্য একটা ব্যাপার। তো নর্থ ইস্টে ভগবানকে
স্যার আমার না বাস্তু ঠিক আছে, আমি নর্থ ইস্টে ভগবান রেখেছি। গিয়ে দেখলাম বিশাল বড় একটা পেল্লাই একটা সিংহাসন, সেটা বানানো হয়েছে তোমার মার্বেল দিয়ে। আমরা তো বাস্তুর রুলের মধ্যে একটা রুল আছে যে নর্থ ইস্ট আমাকে খালি রাখতে হবে, যেন ভারী না হয়। তা আমি তো ভারী করে দিয়েছি জায়গাটাকে, তো ভগবানকে কি ডাকবো আর কি পাবো? অ্যাকচুয়ালি নর্থ ইস্ট হচ্ছে আমাদের ডিভাইন এনার্জি যেটাকে বলা হয়, সেটা প্রবেশ করে নর্থ ইস্ট দিয়ে আমাদের বাস্তুতে। আর আমি যদি পেল্লাই একটা সিংহাসন রেখে দিয়েছি আর সেখানে লাল কালার ইউজ করেছি, সেই এনার্জিটাই তো আমার বাস্তুতে নেগেটিভ হয়ে গেল। আর সারাদিন আমি ভগবান 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 করে যাচ্ছি। তার সাথে লাল কাপড় রেখেছি, তামার একটা লোটা রেখেছি, ঠাকুর পুজো করতে গেলে এগুলো লাগে, সমস্তটাই নেগেটিভ। প্রত্যেকটা কি? বাড়িতে গিয়ে, হ্যাঁ। হ্যাঁ, কেন ওখানে মেটালটা, নর্থ ইস্টের মেটাল হচ্ছে অ্যালুমিনিয়াম বা রূপো, আর ওখানে তামার মনে হচ্ছে ফায়ার এলিমেন্টস, অগ্নিতত্ত্ব। নর্থ ইস্টে জল, তাহলে জলের মধ্যে আগুন দিলে কি হবে? দুটো এলিমেন্টসই নষ্ট হয়ে যাবে। মানে তোমার নর্থ ইস্ট তুমি নিজেই ড্যামেজ করে দিলে। আজকের দিনে দাঁড়িয়ে এটাই আমি রিভিল করলাম তোমাদের সাথে। আজকের পর থেকে যারা করবে একটু ভেবেচিন্তে তোমার বাড়িতে টেম্পলটা করো। অবশ্যই কোনো 16 ডাইরেকশনসে প্ল্যানটাকে রিড করে ইএনই, ইস্ট অফ নর্থ ইস্টে ভগবানকে রাখো বা ওয়েস্টে রাখো। তাহলেই কিন্তু দেখবে তোমরা ভগবানের আশীর্বাদ পাবে। নিজের মনের মনস্কামনা যেটা, সেটা কিন্তু তুমি বাড়িতে বসেও পেতে পারো, এইরকমভাবে যে তুমি অ্যারেঞ্জমেন্টস করো। কিন্তু আবার শক্তির দিকে যদি আমি যাই, যেমন ধরো মা দুর্গা, মা কালী, দশমহাবিদ্যার বিভিন্ন রূপ আছে, সেগুলো যদিও বাড়িতে রাখতে নেই, বিভিন্ন কিছু আমরা কালীকে রাখতে পারি। সেটা আবার সাউথের দিকে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? যেহেতু শক্তি, সাউথ অ্যাকচুয়ালি অগ্নির জায়গা, মার্স মানে মঙ্গলের জায়গা, সেখানে আমরা মা কালীকে রাখতে পারি। তো এইরকমভাবে যদি আমরা অ্যারেঞ্জমেন্টস করি, তাহলে কিন্তু ভগবানের আশীর্বাদ, বাস্তুটাও কিন্তু আমাদের মন্দির হয়ে যাবে তখন। মন্দিরে গিয়ে যে এনার্জি আমরা পেতাম, সেই এনার্জি কিন্তু আমরা বাড়ি থেকেও গেন করতে পারি, যদি আমরা ঠিকভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্টস করতে পারি। এটা আমি একটা দিক বললাম। থ্যাংক ইউ স্যার। আমরা অনেক জায়গায় দেখি শ্বেত পাথরের সিংহাসন, কেউ কাঠের সিংহাসন করে এবং কালারও তাদের মধ্যে চেঞ্জ করে। স্যার আপনার মনে হয় না স্যার এই সিংহাসন বা এই যে বেশিরভাগ দেখবেন আমি দেখেছি যে মা কালীর যে মন্দিরগুলো আছে বেশিরভাগ লালটাকে একটু বেশি রাখা হয় যাতে একদম শক্তি শক্তি হিসেবে বোঝানোর জন্য, লালটাকে রাখা হয়। দেখানোর হ্যাঁ, জন্য। হ্যাঁ। এবং আপনি তিরুপতি বালাজি যেটা বললেন এবং গোল্ডেন টেম্পল বললেন, সেখানে গোল্ডেন এবং ইয়েলোটা দেখা যায়। দেখা যায়। তো এইগুলোর কি কালারের কোনো ম্যাটার করে? অবশ্যই কালারে ম্যাটার করে। স্যার মন্দিরের কালার ম্যাটার করে? ম্যাটার করে। বেশিরভাগ মন্দির তুমি সাদা দেখবে, হ্যাঁ। টপটা হয়তো তুমি দেখতে পেলে লাল। হুম, হুম, কিন্তু কেন সাদা? সাদা, ক্রিম, যেমন তুমি বাড়িতে ক্রিম কালার করেছো, হুম। আমার থেকে শুনেই করেছো তুমি। হ্যাঁ, নিশ্চয়ই স্যার, হ্যাঁ। ঠিক বলেছেন। তো এইগুলো হচ্ছে কি না, কোনো নেগেটিভ ঊর্জা এর মধ্যে থেকে আসে না। নিউট্রাল কালার বলা যেতে পারে। হোয়াইট কালার বাস্তুতে সব থেকে ভালো, তারপরে ক্রিম, তারপরে বেজ, এরকমভাবে কালার আমরা করি। কিন্তু এখনকার দিনে দেখা যায় বিভিন্ন রকম মাল্টিপল কালার আসে, সেখান থেকে অনেক প্রবলেম আছে। যাই হোক, তোমার যেটা কোশ্চেন ছিল যে সেখানে লালের পরিমাণ অনেক কম। তুমি তিরুপতি বালাজি থেকে গিয়ে দেখো তো, ওখানে কতটা মূর্তি ইটসেলফ তুমি দেখবে ব্ল্যাক কালারের। হ্যাঁ, হুম। কষ্টি পাথরের বানানো। তো ওয়েস্টের দিকে রাখা আছে, তো ওয়েস্টের থেকে তৈরি হচ্ছে আমাদের ওয়াটার এলিমেন্টস, নর্থ। তাহলে ওয়েস্টের দিকেও আমরা জল রাখতে পারি। অনেকে অনেক রকমভাবে হয়তো এখানে ব্যাখ্যা করতে পারি, কিন্তু আমি আমার রকমভাবে ব্যাখ্যা করছি, ঠিক আছে? কিছু করার নেই। সেখানে গিয়ে দেখবে গোল্ড মেটাল ইউজ করা হয়েছে, ঠিক আছে? গোল্ড মেটাল কি? গোল্ড ইজ জুপিটার, বৃহস্পতিকে ওখানে আনা হয়েছে। তো এইরকমভাবে কিন্তু মন্দিরের অনেক রকম অ্যারেঞ্জমেন্টস থাকে। এইবারে তোমাকে আমি একটা জিনিস বলি, এটা একটু অ্যাডভান্স টাইপের আমি তোমায় বলতে যাচ্ছি। মন্দিরের টম্ব অর্থাৎ চূড়াগুলো দেখবে বিভিন্ন শেপের হয় কিন্তু, হুম। ঠিক আছে? সবাইকে আমি এখানে বলছি, তোমরা গুগলে গিয়ে সার্চ করো। সার্চ করে দেখতে পাবে যে আগেকার দিনে কিছু স্কাল্পচার পাওয়া গেছিল, যেগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে সামনেটা এরকম একদম ছুচোলো,
ভেতরে একজন মানুষ বসে আছে, পুরোটা পাথর কাটিং করে তৈরি করা একটা প্লেনের শেপ, মানে যুদ্ধের প্লেন যেরকম হয় ঠিক সেই রকম শেপ, সামনেটা একদম ছুচলো। এই যে স্পেস ক্রাফটগুলো হয় তার শেপগুলো তুমি দেখবে, সেই শেপ অনুযায়ী কিন্তু মন্দিরের ওপরে শেপগুলো বানানো হয়েছে। কেন? স্পেস ক্রাফটের কাজ কি? স্পেসে যাওয়া, মানে স্পেসের সাথে আর্থকে কানেক্ট করছে। ওখানে তো ভেতরে একজন মানুষ থাকে, সে তো গিয়ে ওখান থেকে ইনফরমেশন পাঠাচ্ছে পৃথিবীতে। তাহলে মন্দিরের শেপটাও ওই রকমভাবেই তারা তৈরি করেছে, যাতে আমরা সরাসরি আমরা স্পেসের সাথে, স্পেসের যে এনার্জিটা আছে সেইটার সাথে কানেক্ট করার জন্য সেই শেপগুলো কিন্তু তৈরি করা হয়েছে। বিভিন্ন টেম্পেলে দেখে নেবে, আজকেই তুমি গুগলে সার্চ করে দেখে নাও, যারা আমার ভিউয়ার্স আছো, তোমার ভিউয়ার্স আছে, তাদেরকেও বলছি গুগলে গিয়ে সার্চ করে দেখে নাও এর পেছনে কারণটা কি। টেম্পেলের তো আমাদের বাড়ির মধ্যে একটা ঘর হলেও টেম্পেল হয়ে যায়, হুম। তাহলে ওই শেপ দেওয়ার মানেটা কি? এর পেছনে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট, সায়েন্টিফিক রিজন কি আছে? মানে কি ওটা কি দুজন মানে এই যে ভগবানের যে পাওয়ারটাকে মানে উপর দিকে আমি যদি কিছু বললাম ভগবান যেটা শুনলো, শুনে উপরে যারা থাকে তাদের পাঠানোর জন্য ওরকম শেপ? পাঠানোর জন্য না, ওই এনার্জিটাকে টেনে একটা পয়েন্টে সেটাকে নিয়ে আসা। বুঝতে পেরেছো? যেখানে আমার ভগবানকে স্থাপনা করা আছে, ঠিক। ভগবানকে কিন্তু আমরা নিজের ইচ্ছায় নিয়ে যাইনি, ভগবান কিন্তু ওখানে নিজের ইচ্ছায় গেছেন, এটা বোঝার চেষ্টা করো। আর সেই জায়গায় যদি আমি তুমি প্রবেশ করি, সেই এনার্জি যখন আমাদের গায়ে লাগে, তার ফিলিংসটা তুমি ভাবো। মানে আমরা মন্দির বানাইনি। মন্দির আমরা বানিয়েছি, ভগবান স্থাপনা নিজের ইচ্ছায় হয়েছে। কিন্তু অনেক জায়গায় গিয়ে দেখবে মন্দির ভেঙে গেছে, সেখানে ভগবানকে স্থাপনা করা চাইনি, এরকম অনেক কেস আছে। কিন্তু পার্টিকুলারলি ভারতবর্ষে যেগুলো নাম করা মানে ভগবানের স্থান আছে, সেখানে কিন্তু ভগবান নিজে স্থাপিত হয়েছে, মানে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, পারা যায়নি। অনেক বাড়িতে গিয়েও আমি এই কথাটা বাড়ির মহিলাদের কাছ থেকে শুনেছি, স্যার ভগবানের জায়গা কিন্তু আমাকে চেঞ্জ করতে বলবেন না। এটা আমি দমদমের একটা কেস স্টাডিজ বলছি। হুম। কারণ কি, আমার পূর্বপুরুষরা এখানে বসিয়ে গেছিল, আমি আসার পর কিন্তু আমি চেঞ্জ করার চেষ্টা করেছিলাম, ভগবান কিন্তু আমাদের শক্তি দিয়েও আমি ভগবানকে এখান থেকে তুলতে পারিনি, সরাতে পারিনি। আমি বললাম না, একদম করবেন না। তাহলে তাহলে আপনি জানবেন যে উনি কিন্তু এখানে বিরাজমান, মানে ইন দ্য সেন্স অফ এনার্জি। ভগবান খুব নিজে এসে বসে আছে এটা নয়, এটা বললে একটু বাড়াবাড়ি হয়ে যাবে। ওই এনার্জি ফিল্ডটা হয়তো ওখানে ক্যাচ করে গেছে। বাস্তুতে আমাদের 45টা এনার্জি ফিল্ড আছে, যেটাকে আমরা বাস্তু পুরুষের মধ্যে ধরা হয় এবং দেবতা হিসেবে ধরা হয়। স্যার আমরা যদি দেখি আমাদের এই ভারতবর্ষে বা পৃথিবী জুড়ে একটা দেশ আছে যেটা খুবই মানে একটা কন্টিনেন্টাল বলতে গেলে দুবাই যদি নাম বলি আমি, ওখানে অনেকগুলো দেশ আছে, কাতার আছে, তারপর আবুধাবি আছে, আরও অনেকগুলো দেশ আছে যেগুলো দর্শকরা বলবে কমেন্ট সেকশনে, আমি অতটা জানি না। এই দেশগুলো একটা সময় পুরো বাঞ্জার ছিল, মানে একদম মাঠের ঠিক। পর মাঠ একদম খালি। কিন্তু বর্তমানে সব থেকে ভালো সিকিউরিটি, সব থেকে ভালো বিজনেস, সব থেকে ভালো পরিষেবা এবং মানে কি বলবো মানে যেটা আপনি চাইবেন সেটা ওখানে আছে। একদম এবং দেখতে গেলে ওরা এখন ট্যুরিজমেও জোর দিয়েছে, মারাত্মক রকম। আর এত ট্যুরিজম ভালো করেছে যাতে ওখানে জিরো ট্যাক্স করে দিয়েছে। একদম মারাত্মক। কারণ কি? দেখো, আমরা আগে জানতাম ইউএই বলে, ইউই, হ্যাঁ। ঠিক আছে, ইউনাইটেড আরব এমিরেটস। ওই এমিরেটসের মধ্যে অনেকগুলো ছোট ছোট দেশ আছে, সেগুলো সব নিয়ে তার মধ্যে একটা সিটি হচ্ছে দুবাই, বা দেশ বলতে পারো। ঠিক আছে, হঠাৎ করে কেন এত রিচ হয়ে গেল তারা? সেটা তো অনেকে সবাই বলবে জানে তেলের জন্য। হ্যাঁ তেলের টাকা, হুম। অনেক কিছু বলবে। তার মাটির মধ্যে আলাদা একটা গুণ আছে। দেখবে কোনো একটা মাটিতে পা দিলে তোমার একটা অন্যরকম ফিলিংস হয়, কখনো ঠান্ডা, কখনো গরম, আরও অনেক রকম মাটি অনেক রকমের হয়, সেগুলো আমাদের বাস্তুতে আমরা জানি কী করে মাটি বোঝা যায়, ভালো খারাপ। কালো শেপের মাটি ভালো বলা যেতে পারে, এরকম অনেক কিছু আছে, তার মধ্যে গন্ধ শুকে বোঝা যায় এটা ভালো কি খারাপ। ঠিক আছে,
সেখানে ফ্যাক্টরি হবে না, সেখানে বাড়ি হবে না, কি হবে, এরকম অনেক রকমভাবে প্রসিডিওর আছে। তো ওখানে যে দীর্ঘ মরুভূমি ছিল, সেই মরুভূমির থেকেও কিন্তু একটা অ্যাট্রাকশনের পাওয়ার ছিল। সেই বালির মধ্যে অনেক কিছু মিনারেলস যেগুলো পাওয়া যেত বালির সাথে মেশানো, মিনারেলস বললে ভুল হবে, ছোট ছোট ক্রিস্টালস যেগুলো ছিল, হ্যাঁ, সেইখান থেকেই কিন্তু অ্যাট্রাকশনের শুরু। এটা হচ্ছে দুবাইয়ের সয়েল বা দুবাইয়ের মরুভূমি তুমি বলতে পারো। হুম। এইবারে ওই সিটিটা এমনভাবে তৈরি হয়েছে যেটা ভারতবর্ষে কোথাও নেই। 100% বাস্তু কমপ্লায়েন্ট। কেন জানো? আমি ছোট করে বলি, এখানে বলতে গেলে এখানে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। ওখানকার দেখবে নর্থ ওয়েস্ট থেকে নর্থ ইস্ট পর্যন্ত জলের জায়গা আছে, সমুদ্র। হুম। ঠিক আছে? ঠিক। যত বড় বড় স্কাই স্ক্যাপারগুলো হয়েছে, তার মধ্যে একটা মার্কেট আমরা সবাই জানি, বুর্জ খলিফা। সব থেকে বড় জায়গা, বড় মার্কেট সাউথের দিকে। বাস্তুর রুল, আর একটা রুল বলি, সাউথ ইস্ট থেকে শুরু করে সাউথ ওয়েস্ট পর্যন্ত আমরা জায়গাটা ভারী রাখার চেষ্টা করি, উঁচু উঁচু বিল্ডিং করার চেষ্টা করলে, এবং সেই দিকটা যদি ব্লকেজ থাকে তাহলে বাস্তু হিসেবে ভালো ধরা হয়। সেই রকমভাবেই সাউথের দিকেই কিন্তু ওদের এই বুর্জ খালিফা বিল্ডিং করা হয়েছিল, এবং তার শেপগুলো কিন্তু সেই আর্কিটেক্ট দিয়ে সেরমভাবেই বানানো হয়েছে। এবং কোথায় ছোট বিল্ডিং হবে, কোথায় বড় বিল্ডিং হবে, সেগুলোও কিন্তু দিক নির্দেশ করে তৈরি করা আছে। কোথায় অ্যাট্রাকশনের জোন থাকলে সেই জায়গাটা আরও ভালো করা, যে জায়গাটা অ্যাট্রাকশন জোন নেই সেই জায়গাটা ট্যুরিজম না করা, এই জিনিসগুলো কিন্তু সৌদি আরবে, তোমার দুবাইতে গেলে তোমরা দেখতে পাবে। যারা যাবে, যদি তারা বাস্তু সম্বন্ধে জ্ঞান থাকে, তারা অবশ্যই জানতে পারবে। সব থেকে বড় কথা, ওখানে একটা আর্টিফিশিয়াল সিটিতে উইন্ডো করা আছে, এর পেছনেও বাস্তু আছে। এই যে আজকাল আহ, এত ফরেস্ট, ফরেন ট্যুরিস্টের ওপর ওখানে জোর দেওয়া হয়েছে। কোনো একটা সিটির মেন ডোর, আমাদের বাড়িতে একটা মেন ডোর থাকে, সেই মেন ডোরটা আমরা মানি কখন কোনো সিটির, সেটা হচ্ছে তার এয়ারপোর্ট। সেই এয়ারপোর্টটা আছে ইস্টের দিকে। ইস্ট হচ্ছে আমাদের কানেক্টিভিটি। এই রকমভাবে সিটিটা পুরো তৈরি করা আছে। তার ফলে ওখানে এত ফরেনার্সদের, তুমি ভাবো, 180 খানা দেশ রেগুলার ওখানে কিন্তু দেশের লোকজন ট্রাভেল করছে ওখানে, নট এ ম্যাটার অফ জোক। প্রচুর পরিমাণে ফরেন ডলার্স, তারপরে ওদের নিজস্ব পয়সা, চচ্চর করে দেশটা বেরিয়ে চলে গেল। স্যার একটা কথা বলুন, যেই ধরনের আপনি কথা বলছেন, এটা কিন্তু অ্যাজ এ হিন্দু হিসাবে কিন্তু এগুলো মানে লোকে, কিন্তু হ্যাঁ, ইসলাম ধর্মীয় লোকেরা মানছে কেন? মানছি। এটাই তো সব থেকে আমাদের দুঃখের ঘটনা। যেই যে ঋষিমুনিরা যেগুলো বলে গেছিল, আমরা সেগুলো মানি না, তারা মানছে, তারা মানছে। যে বেধর্মীয় বলতে গেলে, যাদের মানে ইসলাম ধর্মীয় লোকেদেরকে হ্যাঁ, আমাদের সাথে সাথে যোগ নেই। কিন্তু আশ্চর্য ব্যাপার, তুমি কি দুবাইয়ে ব্যাপার গেলে এটা? সেই রকমভাবে কট্টরপন্থী বা সেরকমভাবে মানাতে কিন্তু তুমি দেখবে না। ওখানে গীতা পাঠ হয়, তুমি জানো? মন্দির আছে, মন্দির আছে। গুরুদ্বারা আছে। ওখানে তোমার ইস্কনের মন্দির আছে, যেখানে গীতা পাঠ হয়, শেখানো হয়, শেখে সেখানকার লোকেরা। তোমরা গুগল করে দেখে নিও, আমি যদি এখানে মানে উল্টোপাল্টা বকে থাকি। আমি নিজে ইস্কনে গিয়ে শুনে এসেছি সেখানে, কারণ আমি গীতা কোর্স করেছি, আমি জানি সেখানে কেন। শুধুমাত্র হিন্দুরা যায় সেরকম কিন্তু নয় কিন্তু। আর একটা যেটা তোমাকে বলতে চাইছিলাম, যে এই আমাদের ঋষিমুনিরা যেটা করে গেছে, সেটা আমরা মানছি না। ওখানে একটা এমন মিউজিয়াম আছে, মিউজিয়াম অফ ফরচুন। হুম। সেখানে 9খানা প্ল্যানেটসের একটা জায়গা আছে, তৈরি করা আছে পার্টিকুলারলি। এই যে এতক্ষণ আমি ভগবানের স্থান নিয়ে ওয়েস্টের জায়গা বললাম, ওখানে একটা ওয়েস্টের আলাদা করে জায়গা তৈরি করা আছে, যেখানে গিয়ে আমরাই ওখানে কানে কানে বলছি আমার উইশটা, সেটা ফুলফিল হচ্ছে। অথচ আমার নিজের বাড়িতে আমি করছি, আমি বলে বলে গলা ফেটে যাচ্ছে আমার, লোকে করছে না।
আমি যখন বললে করলে চাকরি পাবে তখন করছে, করলে অর্থ পাবে তখন করছে, লোভে করছে, লোভে করছে, লোভে করছে, স্বেচ্ছায় করছে না। স্বেচ্ছায় করছে না। এবং ভারতবর্ষে এরকম কোনো জায়গা তৈরি করা হয়নি, আশ্চর্য ব্যাপার। যেখানে সৌদি আরবে করা হয়েছে, যে আলাদা করে একটা ওয়েস্টের জোন তৈরি করা হয়েছে, সেখানে সেই রকম একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে যেখানে সবাই গিয়ে উইশ চাইছে, উইশ ফুলফিলমেন্ট হচ্ছে। আমরা ওখানে গিয়ে টিকিট কেটে পয়সা দিয়ে করছি, আমার নিজের বাড়িতে আমি করবো না। দূর, এগুলো হয় নাকি? এইরকমভাবেই যদি এবারে আমি আছি পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের ম্যাপের শেপটা তোমরা দেখবে একটা ড্রাগন শেপ, হুম। ঠিক আছে? এই ড্রাগন শেপ বলতে আমার আর একটা কান্ট্রির কথা মনে পড়ে গেল, মালয়েশিয়া। 100% বাস্তু অ্যান্ড ফেং সুই কমপ্লায়েন্ট একটা সিটি, একটা দেশ, সরি। তুমি দেখবে ওখানে একটা নর্থ ইস্টে ঝর্ণা আছে যেটা খুব ফেমাস, একটা স্ট্যাচু, সিংহের স্ট্যাচু, হুম। তার মুখ থেকে কন্টিনিউয়াস জল পড়ছে। এটা হুম। তোমরা সমস্ত ভিডিও বা কোনো ছবিতে দেখছো, ছবিতে বা আপনার এটা অনেক বাংলা গান, পুরনো পুরনো দেবজিতের অনেক জায়গায় বাংলা সব গান। যারা শুটিং ফুটিং করেছে, হ্যাঁ, ওই হ্যাঁ, একটা ফেমাস জায়গা ওটা, ফেমাস জায়গা। নদীর পাশে। হ্যাঁ, এটা কিন্তু নর্থ ইস্টে পার্টিকুলার করা হয়েছে। আমি বলি না যে নর্থ ইস্টে তোমরা ঝর্ণা রাখো, আর্টিফিশিয়াল রাখো, ওখানে লেখা আছে, তুমি যখন মালয়েশিয়ার এয়ারপোর্টে দিয়ে ঢুকবে ওখানে লেখা আছে যে এই দেশটা বাস্তু এবং ফেংসুই দিয়ে তৈরি করা। হ্যাঁ। হ্যাঁ, নট অনলি মালয়েশিয়া, থাইল্যান্ড, ওখানকার আরও যারা যারা আছে ভীষণভাবে বাস্তু এবং ফেংসুই মানে। ওখানে কোনো ব্যাংকের ফেলিওর কেস নেই, ব্যাংক্রাপসির কোনো কেস নেই, মানে হচ্ছে ব্যাংকে লোন নিয়েছে দিতে পারেনি বা হুম, হুম, হুম। ব্যাংক রিকভারি করতে পারেনি, এরকম কোনো কেস নেই। আশ্চর্য হয়ে যাবে শুনলে সব। শাস্ত্র আমাদের কারা ব্যবহার করছে দেখো। আমেরিকার হোয়াইট হাউস, জেনে রাখো তোমরা আজকের দিনে, ওটাও বাস্তু হিসেবে তৈরি করা। বিভিন্ন তুমি ইংল্যান্ডের ক্যাসেলসগুলো দেখো, ওদের বিল্ডিংগুলো দেখো, শেপগুলো লক্ষ্য করবে। এর মধ্যে কিছু প্রকৃতির খেলাও আছে, প্রকৃতির খেলা। অবশ্যই আমরাই তো প্রকৃতির মধ্যে আছি। আছি, কিন্তু আমরা প্রকৃতির একটা আলাদা এনভায়রনমেন্টে আছি। হ্যাঁ। আর ইংল্যান্ডের লোকের একটা আলাদা এনভায়রনমেন্টে আছে, ওখানে প্রচুর বরফ হয়, হুম, প্রচুর ঠান্ডা, হুম। তাদের রুফটপগুলো কীরকম হয় এরকম, হ্যাঁ, তিরছা একটু ঠিক আছে? মাঝখান থেকে একটা এরকম চিমনি উঠে যায়, যেটা ওরা ফায়ার প্লেস হিসেবে তৈরি করে, সেই ধোঁয়াটা উপর দিবে। তা কেন করা হলো? এটাও তো প্রকৃতিকে নিজেদের মানে গা থেকে সেই ঠান্ডাটাকে বাঁচানোর জন্য তৈরি, যাতে বরফগুলো পরে এরমভাবে বেরিয়ে চলে যাচ্ছে। ঠিক। তা শেপটাও তো এরকম শেপ, প্লেন শেপ তো নয়। হুম। তো এইরকম অনেক ছোট ছোট জিনিস আছে যেটা আমরা মানে দেখেও দেখি না, বুঝেও বুঝি না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি পশ্চিমবঙ্গের ম্যাপ নিয়ে বলছিলাম। হুম, হুম। ড্রাগন শেপ মানে এত কাঠ, এত কাঠ, এত কাঠ হয়ে যা অবস্থা হয়েছে এই পশ্চিমবঙ্গের উন্নতি। তারপরে এখানে যেটা শনি এবং চন্দ্রের প্রভাব সৃষ্টি করে দেওয়া হয়েছিল বিগত কয়েক বছর, যেমন কীরকম হয়েছিল, সাদা এবং নীল রঙের ব্যবহার। সাদা হচ্ছে চন্দ্র, নীল হচ্ছে শনি। এই যখনই এই দুটো কালার মিক্সিং হবে না, ডিপ্রেশন আসবে ভয়ঙ্কর রকমের। আর সেটাই আমাদের রাজ্যে হয়েছে। সেখান থেকেই, এই ডিপ্রেশন থেকেই ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, বিভিন্ন রকম আরও অনেক কিছু জানি আমরা সবাই, নতুন করে বলতে হবে না। তাই না জেনে না বুঝে যদি রং ব্যবহার করেছো ইভেন তোমার বাড়িতে, এর ফল তোমায় ফলতেই হবে, মানে তোমাকে পেতেই হবে। তুমি আজ থেকে 5 বছর পাও, 10 বছর পরে পাও, পেতেই হবে। কারণ আমার রঙের কোম্পানি আছে, আমি রং বিক্রি করে দিলাম আর লাগিয়ে দিলাম, হবে না, ভুগতে হবে তোমাকে একদিন। আর গেরুয়া? গেরুয়া হচ্ছে আমাদের গুরু, জুপিটার যেটাকে বলা হয়, জ্ঞানের কারক গ্রহ, অর্থের কারক গ্রহ, শিল্পের কারক গ্রহ। আমাদের পশ্চিমবঙ্গ শিল্পের কারক ছিল, কিন্তু যখনই আমরা নীল আর সাদা করে দিয়েছি, ওটাকে পুরো ড্যামেজ করে দেওয়া হয়েছে। কে বুদ্ধি, কার বুদ্ধি আমার জানা নেই, আর আমার জানার দরকার নেই, হয়েছে জলজ্জান্ত উদাহরণ। আর এরপরে যখন গেরুয়া আনবো, যখন হলুদ আনবো, সাদার ওপরেই আসুক না,
তখন একটা শান্তির বাতাবরণ, তখন একটা পশ্চিমবঙ্গে হে রব পড়ে যাবে, এত শিল্প আসছে, এত কারখানা হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কেন হচ্ছে। কিন্তু এতেও বলে দিচ্ছি, শুধু রং চেঞ্জ করলে কিন্তু হবে না, এর মধ্যে কিছু বাস্তু হিসাবে জিনিস আমাকে তৈরি করতে হবে। কারণ পশ্চিমবঙ্গের বাস্তুর কথা আমি তোমাকে বলি, প্রথম কথা আমি শেপটা বললাম, দ্বিতীয় কথা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরে, ভারতবর্ষের উত্তরেও কিন্তু আমাদের হিমালয় পর্বত আছে, যেটা এক্সটেন্ড করেছে আমাদের পশ্চিমবঙ্গের একদম মাথা পর্যন্ত। যদি একদম ওপরে মানে উত্তরবঙ্গের দিকে তুমি চলে যাও, যেখানে আমাদের দার্জিলিং ফার্জিলিং এসব জায়গা আছে, ওখানে আমরা কি দেখতে যাই, পাহাড় দেখতে যাই। তো উত্তর দিকের বাস্তুর রুল হচ্ছে সেখানে জল রাখা, সেখানে আছে পাহাড়। আর তুমি উত্তর থেকে এবারে দক্ষিণে চলে আসো, বঙ্গোপসাগর, সেখানে আমার কি রাখার উচিত, আগুন, ভারী কিছু, পৃথিতত্ত্ব, পৃথিতত্ত্ব না হলেও চলবে, কিন্তু জল ওখানে চলে না। কিন্তু এই দুটোকে আমাকে কি করে ঠিক করতে হবে, সেগুলো ঠিক করার জন্য আমি আমাদের সাউথের দিকে যদি একটা বিশাল বড় মূর্তি করে দিই কোনো একজন মহাপুরুষের, আমি কোনো নাম বলতে চাই না, কন্ট্রোভার্সিয়াল, ঠিক আছে, আমি ভালোবাসি নিজের মন থেকে নেতাজি সুভাষকে, আমি একটা বড় নেতাজি সুভাষের মূর্তি করে দিলাম ওখানে। যদি সেই মেটালটা হয় ব্রোঞ্জ, যেটাকে আমরা বাংলায় বলি ব্রাশ, সরি ইংলিশে বলি, তাহলে আরও ভালো। এরমভাবে কিন্তু আমরা এই জায়গাটাকে ঠিক করতে পারি। এবারে রইল আমার নর্থ, নর্থ থেকে আমাদের অপরচুনিটিস আসে, অর্থাৎ ব্যবসায় যে লগ্নি হবে সেইটা আমাদের উত্তর দিক। সেইখানে আমরা কি করব, একটা ওয়াটার বডিজ নিয়ে আসবো সেখানে, যেরমভাবে হোক। যেমন আমি মালয়েশিয়া বললাম, নর্থ ইস্টে এরকম রাখা আছে, জলের ঝর্ণা পড়ছে, এরকম বড় কিছু একটা বানাতে হবে। বা ওখানে আমরা বড় কোনো উইন্ডোজ বানাতে পারি আর্টিফিশিয়াল। বা ইস্টের দিকে, ইস্টের দিকে পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা, কলকাতার ইস্ট ডাইরেকশনস হচ্ছে আমাদের সেক্টর 5, সল্ট লেক, এবং আমার হচ্ছে নিউ টাউন, নিউটাউন, এইটা হচ্ছে চিনার পার্ক, চিনার পার্ক, এগুলো হচ্ছে আমাদের ইস্ট, ঠিক আছে। কি যেন রাজারহাটও পড়ছে। রাজারহাটও পড়ছে, এটা আমাদের ইস্ট ডাইরেকশনস। এইখানে আমি একটা রেক্ট্যাঙ্গুলার শেপের গেট বানিয়ে দেবো, অটোমেটিক্যালি অ্যাট্রাকশন হবে, কানেক্টিভিটি হবে, ফরেন ইনভেস্টমেন্টস আসবে, ফ্যাক্টরিজ আসবে। কেন? ইস্ট হচ্ছে আমাদের কানেক্টিভিটি। তোমার নর্থ ড্যামেজ, সাউথ ড্যামেজ, আমাকে তো একটা জায়গাকে তুলে ধরতে হবে। দুটো রেমিডিজ আমি বলে দিয়েছি, নর্থ আর সাউথের, এবং ইস্টের রেমিডিটাও আমি বলছি। এবং সেখানে যদি পারা যায়, আমার মনে হয় না সম্ভব না, ওখানে একটা তোমার করা, এয়ারপোর্ট বানানো, আমার মনে হয় না সেখানে সম্ভব হবে। যদি করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে। যদি না হয়, সেখানে একটা রেক্ট্যাঙ্গুলার শেপের বিশাল বড় গেট বানাতে হবে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের চেহারা পুরো বদলে যাবে, ভাবতে পারবে না তুমি। এই যে এতক্ষণ কিছুক্ষণ আগে ব্যাকে আমি বলে এলাম যে কি করে আবুধাবি কি করে উঠে এলো, বা এই আমাদের সেই রকম সিচুয়েশন এখানে তৈরি হবে, প্রচুর ফরেনার্স এখানে আসবে। তো জিনিসটাকে তো আমাকে এরকম তৈরি করতে হবে, এই ভাবনাটা তো ভাবতে হবে, বাস্তুটাকে তো মানতে হবে। আমাদের কৃষি প্রধান দেশ, আমরা বলবো যে আমাদের কৃষি প্রধান দেশ, আমাদের বাণিজ্যের দরকার নেই, সম্পূর্ণ ভুল কনসেপ্ট। দুটোকে সমসাময়িকভাবে আমাদের চালাতে হবে। সেখানেও বাস্তু আছে, কোন জায়গায় আমি ফ্যাক্টরি করব, কোন জমিটা ফ্যাক্টরির জন্য ভালো, কোন জমিটা আমাদের চাষের জন্য ভালো, সেইগুলো দেখে দেখে যদি ঠিকভাবে আমরা করতে পারি, তাহলে আজকের দিনে তুমি জানবে না, আজ থেকে 15-20 বছর পরে, এত তাড়াতাড়ি হয় না তো, আমি আজকে করলাম কাল থেকেই আমার কাছে বিরাট কিছু হয়ে গেল, পশ্চিমবঙ্গের চেহারা সম্পূর্ণ বদলে যাবে। আরও ব্যাপারটাকে আমি ছোট করে নিয়ে আসছি। আমরা সবাই পয়সা কামাতে চাই, একমাত্র শাস্ত্র
যেটা আমার বাড়িতে যদি আমি ঠিক করতে পারি, তাহলে আমার বাড়ি থেকেই শুরু হোক না সেইটা জার্নিটা। আমার বাড়ির বাস্তুটা ঠিক করি আগে, সে আমার দেখে দেখে পাশের বাড়ির বাস্তুটা ঠিক করুক। এইরকমভাবে চেন ওয়াইজ যদি আমি চারদিকে ব্যাপারটাকে আমার পাড়ার মধ্যে বাস্তুটা ঠিক করে দিই, তাহলে আমার পাড়াও কিন্তু একদিন উঠে দাঁড়াবে, যে বলবে যে বেহালার মধ্যে এই জায়গাটা সব থেকে পশ এরিয়া। যেমন বালিগঞ্জ নষ্ট হয়ে গেছে আজকের দিনে, করা হয়েছে নষ্ট আমার মনে হয়। তো যাই হোক, তো এইরকমভাবে যদি আমাদের বাড়ি বাড়িতে আমরা বাস্তু করে দিতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের রাজ্য এবং আমাদের সিটির উন্নতি, আমাদের শহরের উন্নতি হবে। কারণ আমি একটা বিল্ডিংও ওরকম বানাতে দেবো না যেটা উল্টোপাল্টা শেপ, উল্টোপাল্টা কিছু করা আছে। তাহলেই কিন্তু সেটা আস্তে আস্তে বাস্তুটাকে, আমাদের সেই ভূমিটাকে এনার্জাইজ করে দেবে, সেই পাড়াকে এনার্জাইজ করে দেবে, সেই শহরকে এনার্জাইজ করে দেবে। তাহলে কেন আমরা করব না? যে বিদেশে হচ্ছে আমরা কেন করব না? আমরা অনেক পিছিয়ে আছি, শাস্ত্র আমাদের ফল খাচ্ছে অন্য দেশ। থ্যাংক ইউ স্যার এত সুন্দর করে বোঝানোর জন্য। স্যার আপনি সব কিছু বললেন, কিন্তু আমরা দেখেছি অনেকের বাড়িতে নানান টাইপের গাছ থাকে। আমার বাড়িতে অনেক রকমের গাছ আছে, আপনি জানেন। স্যার গাছ বা যারা ফুল গাছ বা ছাদেও রাখে, অনেকে ফল গাছও রাখেন, এই গাছেরও কি ভূমিকা আছে এই বাস্তুর মধ্যে? অবশ্যই আছে। দেখো, বাস্তু তো বাস্তুশাস্ত্রে লেখাই আছে গাছের ভূমিকা। প্রথম কথা বলি, নেগেটিভ দিয়ে শুরু করি। সাউথ ওয়েস্টে কোনো বড় রকমের গাছ আমরা লাগাবো না। সেটা নারকোল হতে পারে, সেটা কাঁঠাল হতে পারে, যেটা বাড়ির উপর আমার ছায়া পড়ছে, হুম। সেই রকম গাছ কিন্তু আমরা কোনোদিন সাউথ ওয়েস্টের দিকে লাগাবো না। সুপারি গাছ হতে পারে, মেবি আরও শাল সেগুন ইত্যাদি আরও অনেক কিছু হতে পারে। তো গাছ লাগানোর আইডিয়াল জায়গা সেটা হচ্ছে নর্থ থেকে ইস্ট পর্যন্ত। তুমি যে কোনো গাছ লাগাও, সেটা বড় হতে পারে, ছোট হতে পারে, টবে হতে পারে, ঠিক আছে? অনেকে বলে, আমি মানি না, অনেকে বলে যে তোমরা বনসাই রেখো না, তাহলে তোমার গ্রোথ কমে যাবে। হুম। আজকের দিনে একটা টবে সাধারণ গাছ কিনতে যাও আর একটা বনসাই কিনতে যাও, তার 10 গুণ বেশি দাম। অবশ্যই। তো সেই লোকটা তো বানিয়ে বিক্রি করে সেই 10 গুণ টাকা তার লাভ করছে। লাভ না করলেও হয়তো 5% সে লাভ করছে, 10% ঠিক লাভ করছে। ঠিক। কোথা? তার তো গ্রোথ কমছে না, হুম। তার নার্সারিতে তো গ্রোথ নেই, মানে কমে যাচ্ছে না, বাড়ছে আরো। লোকে, মানে সব জিনিসের না একটা ক্যাটাগরি আছে। আমার মতো লোক বনসাই কিনতে যাব না, কারণ আমি পারবো না, সোজা সোজা মেনটেনও করার ব্যাপার মেনটেন করারও ব্যাপার আছে। আমি যখন বাস্তু ভিজিট করতে যাই না, তুমি দেখে বুঝতে পারবে না লোকটার কত কোটি টাকা তার কাছে আছে। তার সুন্দর ডাইনিং টেবিলে একটা বনসাই সাজানো আছে। হ্যাঁ। হ্যাঁ, সে তো গ্রো করছে দিন দিন, তার তো আটকে যায়নি কোথাও। ডাইনিং টেবিলে মানে হ্যাঁ, বনসাই রাখলে ভালো, একদম। বাট সূর্যের আলো পড়বে তো না, সূর্যের আলোর দরকার আছে। দরকার পড়ে না, মাঝে মাঝে একটু বারান্দায় নিয়ে গিয়ে রাখতে হয়, ব্যাস ওরকমভাবেই তৈরি হয়। ন্যাচারাল না হলে আমরা বাস্তুতে আর্টিফিশিয়াল লাইটস ইউজ করি। সেই বনসাইয়ের ওপরে এরকমভাবে লাইট দেওয়া থাকে, সেই লাইটের মাধ্যমেই ওই পাতাতে সালোক সংশ্লেষ হয়। আমরা ছোটবেলায় পড়েছি, খাদ্য তৈরি হয়, গাছটা বেঁচে থাকে। তো এরকম না অনেক কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো আমরা বাস্তুতে খুব ভুল করছি আমরা। আর একটা মজার ব্যাপার তোমাকে আমি বলি, কি বলবো, হেসে ফেলি আমি এগুলো দেখে দেখে বাস্তুতে। কোনো বাড়িতে গেলাম, কোথাও দেখছি নীল কাপড় ঝোলানো, কোথাও দেখছি লাল কাপড় ঝোলানো, কোথাও দেখছি হলুদ কাপড় ঝোলানো। মানে কি হলো দিদি, এটা ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। না না স্যার দেখুন, এই যে ও আচ্ছা আয়না। ও হ্যাঁ, ও হ্যাঁ, বলি, আয়নার এটা খুব কি ভূমিকা করেছি? আছে। আমিও তোমাকে কি হলো। আয়নাকে লাল কাপড় দিয়ে ঢেকেছি। আরে আয়না হুম। হচ্ছে জল, ওয়াটার এলিমেন্টস। লাল কাপড়টা তো হচ্ছে অগ্নি। তো নিজেই নিজের বাস্তুটাকে ঘেঁটে দিয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকম মিডিয়া, আয়না ঢাকতে হবে, নে ভাই ঢাক, আয়না ঢাক। সেটা কোথায় আছে আমার দেখার দরকার নেই। হ্যাঁ, কোথায় আয়না থাকলে অবশ্যই সেটাকে ট্রিটমেন্ট করতে হয়, এবং তার ট্রিটমেন্টটা কি সেটাও আমি বলে দিচ্ছি।
যদি সাউথের দিকে আয়না থাকে, বড় মাপের যদি আয়না থাকে, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। আয়নার পেছনে হলুদ রং করে দেবে জাস্ট, তারপরে তুমি রাখো সাউথের দিকে আয়না, কোনো এফেক্ট নেই। কিন্তু সব জায়গায় যদি আয়না আমি ঢেকে দিই তাহলে তো মুশকিল আছে। আমি আমার বাড়ির ওয়াটার এলিমেন্টসকে কমিয়ে দিচ্ছি, ওয়াটার ইজ ফ্লোয়িং, সেই ফ্লোটাকে বন্ধ করে দিলাম, মানে আমার মানি ফ্লোটাও আটকে দিলাম। এবারে বলছে স্যার আমার বিজনেস, ক্লায়েন্ট আসছে না, পয়সা পাচ্ছি না, আজকে চেক দেবে বলেছিল, চেক নেই, এরকম করে করে ডিলে হচ্ছে আমার পেমেন্ট। নর্থের আয়নাটাকে লাল কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছে, এটা ছোট্ট ব্যাপার, ওটা সরিয়ে দিলেই 3 দিনের মধ্যে পেমেন্ট ক্লিয়ার। তো এই হচ্ছে বাস্তব। তোমার টাকার রেমেডি এখানে লাগলো তুমি বলো তো? নিজেই তো সৃষ্টি করেছিলাম দোষটা। তাই এই শাস্ত্র নিয়ে খেলা কিন্তু খুব ভয়ঙ্কর। বিভিন্ন শেপস আছে, অনেকেই হয়তো জানো, আমার স্টুডেন্টরা যারা দেখবে, সেই শেপগুলো যদি অজান্তে আমরা যদি সেই দিকে রেখে দিই, মনে করো একটা ট্রায়াঙ্গেল শেপের ঘড়ি তোমাকেও প্রেজেন্ট করেছে, খুব সুন্দর দেখতে, লাল রঙের, তুমি সেটাকে নিয়ে গিয়ে লিখে দিলে নর্থে। এরপরে দেখতে পাচ্ছ তোমার এক্সওয়াইজের যা বিজনেস আছে সেখানে তো দিন দিন আমার কাস্টমার কমছে, আমি বুঝতেই পারছি না কি হচ্ছে, নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছ, আমার কি হলো? শুধু ওইটাকে নিয়ে গিয়ে তুমি সাউথের দিকে রেখে দাও, কারণ ওই সাইনটাই হচ্ছে ফায়ার এলিমেন্টসের সাইন, আর তুমি রেখেছো ওয়াটার এলিমেন্টস। তো এইরকম ছোট ছোট জিনিস দিয়ে বাস্তু বিচার হয়। তো এই জিনিসগুলোই লোকে বুঝতে চায় না। স্যার এই যে ঘড়ির ব্যাপারটাও আপনি বললেন, আগেকার দিনের লোকেরা অনেক বড় বড় ঘড়ি রাখতো, এরকম লম্বা হ্যাঁ, লম্বা ঘড়ি। হ্যাঁ, অনেক বড়। এখন দিন দিন যত যাচ্ছে তারা জিনিসটা ছোট ছোট হয়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে, মিনিয়েচার হয়ে যাচ্ছে। হ্যাঁ। দেখো আগেকার দিনে লোকেরা হাইটও অনেক বড় বড় হতো, জামা কাপড় অনেক বড় বড় তৈরি হতো। হ্যাঁ, তুমি কোনো মিউজিয়ামে গিয়ে দেখবে, মিউজিয়াম বলতে তুমি আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে, যেটা আমাদের কলকাতায় আছে, তুমি ভিক্টোরিয়ায় গিয়ে দেখো, সেখানে যে ড্রেসটা আছে যুদ্ধের, ওখানে নানা টোপিয়া, ওনার ড্রেস আছে, ওনার তরোয়াল আছে, কত বড় দেখবে, হুম। আমরা তুলতে পারবো না ওরকম হুম। সাইজে। তার মানে সেই মানুষটার হাইটও তত বড় ছিল। আর তখনকার দিনে অ্যাম্পল অফ স্পেসেস, মানে আমাদের অনেক জায়গা ছিল রাখার যে কোনো জিনিসপত্র। আগেকার দিনে আলমারি দেখবে এক একটা, সেই আমাদের এখন ঢুকলে সেটা ছাদ লেগে যাবে হয়তো আলমারিটা, সেখানেও তো রাখা হতো। তার মানে সেখানে সব জিনিসই বড় বড় তৈরি হতো। তুমি হাওড়া স্টেশনে গিয়ে দেখবে পুরোনো ঘড়ি, অনেকে বলে যে ওই ঘড়ির তলায় আসিস, এসে আমরা একসাথে মিট করবো, হুম হুম। ঠিক আছে, সেটাও তো বিশাল বড় একটা ঘড়ি, সেটা না স্টেশন আমি ছেড়ে দিলাম, কিন্তু বিভিন্ন স্টেশনেও দেখবে তুমি ওয়ালে এরকম ভাবে ঘড়িটা দিয়ে এরকম এক গোল মতো একটা ঘড়ি আছে ওখানে। সেগুলো বড় বড় সাইজের, আমরা দূর থেকে দেখি বলে মানে ছোট মনে হয়, কিন্তু তখনকার দিনে বাড়িতেও কিন্তু একটা ঘড়ি লাগানো হতো, বিশাল বড় ঘড়ি, সেটাকে আবার দম দিয়ে সেটাকে আবার টাইমিং করে চালানো হতো। তখন ব্যাটারি ফ্যাটারি কিছু ছিল না। না। সেগুলোর বেশিরভাগই শেপ দেখবে রাউন্ড শেপ এবং ব্ল্যাক কালার, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড। ঠিক। এখন এসে গেছে বিভিন্ন কালার। তা কালার যখনই আসবে আর ছোট যখনই হয়ে যাবে, শেপ যখন চেঞ্জ হয়ে যাবে, তখন তোমাকে সেই ডাইরেকশনস অনুযায়ী তোমাকে সেই জিনিস ব্যবহার করতে হবে। তো এইরকমভাবেই আমরা সমস্ত জিনিসগুলোকে কিন্তু অ্যারেঞ্জ করতে পারি আমার বাস্তুতে। আমার আলমারি কোথায় থাকবে, আমার খাট কোথায় থাকবে, আমার ক্যাশ বাক্স কোথায় থাকবে। তো সেইটাই বলছিলাম, যদি আমার বাড়ি থেকে আমি বাস্তুটা শুরু করি, যদি আমার দেশের উন্নতি চাই, তাহলে কিন্তু তোমরা করতে পারবে বা আমরা করতে পারবো। আমি নিজে সাক্ষী তার। আজ থেকে 15 বছর আগে আমাকে কেউ চিনত না, আমি নিজে এই বিদ্যা শিখেছি, নিজের ওপর অ্যাপ্লাই করেছি এবং আমি দুর্দান্ত ফল পেয়েছি। স্যার, আপনি যদি একটু ব্রিটিশ আমলের দিকের বাড়িগুলো দেখেন, সেই সময়ে দরজা, হুম, বাড়ির দরজা অনেক বড় বড় হতো। অনেক বড় বড়। কারণ আমি যেটা শুনেছি সেটা আপনাকে আমি শেয়ার করি, যেটা হচ্ছে তুমি যে অত বড় দরজা রাখবে, তোমার প্রসপেরিটিস এবং পজিটিভনেস ওই দরজা দিয়ে তোমার বাড়িতে ঢুকবে, এনার্জিটা ভালো ফ্লো এনার্জি করবে, ফ্লো পজিটিভ করবে, এনার্জি। পজিটিভ এনার্জি। বা হাওয়াও অনেক সময় বলে হ্যাঁ, ভালো করে ঘুরে একটা ভালো রাখে ভালো ঘরটা। রাখে, হ্যাঁ, এটা কি সত্যি? সত্যি। কারণ কি, আমরা বাস্তুশাস্ত্রতে বলি আমার যে মেইন ডোরটা আছে সেটা অন্যান্য ডোরের থেকে সাইজে বড় করা উচিত। এখনকার দিনে সেটা কখনো সম্ভব হয়, কখনো সম্ভব হয় না। না।
আর একটা সিমটমস আমি তোমাকে বলছি দরজা নিয়ে, যখন তুমি বললে যাদের মেন দরজা মানে দরজা ছোট হয় সাইজে, মাথায় ঠেকে যাচ্ছে, নিচু হয়ে ঢুকতে হচ্ছে, সেই বাড়িতে কিন্তু চুরি হবে, ডাকাতি হবে। এটা আমার কেস স্টাডিজের মধ্যে আছে, বহু জায়গায় আমি দেখেছি। এই যে ইংরেজরা এত বড় বড় বলতে, বা আমাদের কোনো রায়বাড়িতে যাবে পুরোনো দিনের, রাজার বাড়িতে, জমিদারের বাড়িতে, দেখবে একই রকমের প্রায় স্ট্রাকচার। কিন্তু একটা ইংরেজের বাড়ি আর একটা সাধারণ হিন্দুর বাড়ির মধ্যে ডিফারেন্সটা তুমি কোথায় পাবে জানো? কালার। লালবাজারের কালার কি? লাল। কাদের তৈরি? ব্রিটিশদের। এই লাল কালারটা ওরা ব্যবহার করতো কেন? নিজেদের জোর দেখানোর জন্য। নিজেদের শক্তি বাড়ানো, অন্যদেরকে ভয় দেখানোর জন্য। সেই জন্যেই তুমিও তোমার বাস্তুতে লাল কালার ব্যবহার করবে খুব বুঝে। কিছুদিন আগেই আমার চেম্বারে একটি ছেলে এসেছিল, তাদের সাউথ ইস্টে টয়লেট আছে, বিভিন্ন রকম সমস্যায় ভুগছে তারা। কোনো এক বাস্তুকার গিয়ে বলে এসছে যে পুরো বাথরুমটাকে লাল কালার মেরে দাও, দিয়েছে। ঝগড়াঝাটি অশান্তির শেষ নেই তাদের বাড়িতে, কারণ আমি অগ্নি বাড়িয়ে দিয়েছি সেখানে আরো। কোন বাস্তবিদ এরা? হ্যাঁ, এইরকমই। মানে নিম্নতম একটা বুদ্ধি নেই? না, এইরকমই। আমাকে ছবি দেখিয়েছে, প্রমাণ দেখিয়েছে আমাকে, আমি তারপরেই বলছি। আপনি বেকার কেন কারোর নামে বদনাম হ্যাঁ। করবেন? তো এই যে ব্যালেন্সিং এর জায়গা, আমি জল, হাওয়া, বায়ু যেটাকে বলা হয়, অগ্নি, পৃথ্বী যেটাকে মাটি বলা হয়, স্পেস ওয়েস্টের দিকে, এই টোটাল ব্যাপারটা না একটা ব্যালেন্সিং এর ব্যাপার আছে। যে কেউ বাস্তু করতে পারে না, করতে পারে তখনই ঠিকভাবে পড়াশুনোটা করলে, এই সায়েন্সটাকে জানলে। তার গায়ের চমক, তার ড্রেস, তার ধমক দেখে বুঝবে যে সে একজন, হ্যাঁ, কিছু একটা জানে। তার মধ্যে আছে। সেটা আসছে কোথা থেকে? তার, আমি বলবো অরা। এই অরা এনার্জাইজ হচ্ছে কোথা থেকে? রে ফ্রম ইউনিভার্স। সেটা তোমার বাড়িতে ঠিকভাবে আসছে তো? তুমি সেটাকে ঠিক করে অ্যাবজর্ব করতে পারছো তো? সেটাই হচ্ছে বাস্তু। এই সার্কেলের মধ্যে একটা তত্ত্ব যদি ঘেটে যায়, তুমি জানবে তোমার বাস্তু শেষ। তুমি বুঝতেই পারবে না, সাধারণ মানুষ, কোনটা কি করে ফেলেছি আমি। আবার একটা তোমাকে এক্সাম্পল দিই। আমি গেছি, খুব সুন্দর একটা সোফা পছন্দ হয়েছে কোনো আমার এক কাস্টমার ক্লায়েন্ট, এনে সেটাকে ওয়েস্টের দিকে রেখে দিয়েছে। সবুজ রঙের সোফা, ওয়েস্টের দিকে সবুজ রঙটা ব্যবহার করা যায় না, বিভিন্ন রকম প্রবলেম। সে যেরকম গেইন পেয়েছিল বিজনেসে, হঠাৎ করে দেখলো তার ডাউন হতে শুরু করেছে, গ্রাফ নিচের দিকে যাচ্ছে। সমস্ত কিছু দেখে আমি শুধু বললাম যে এইটা আপনারা 3 মাসের মধ্যে বাড়িতে এমন কি জিনিস এনেছেন? না, কিছু তো আনিনি, 3 মাস ধরে, 6 মাস ধরে বা এরকম একটা প্রবলেম চলছে। না, কিছু তো আনিনি, অনেকক্ষণ ভেবে টেবে, না স্যার, আমি আর আমার ওয়াইফ গেছিলাম একটা ফার্নিচার স্টোরে, আমাদের খুব সুন্দর পছন্দ হয়েছিল একটা সোফা সবুজ রঙের, সেটা এনে না আমরা এই জায়গায় রেখেছি। আমি, কোথায় রেখেছেন? ওয়েস্টের দিকে। বললো হ্যাঁ স্যার। তারপর থেকেই ডাউন। এই জিনিসগুলো বাস্তুতে এইরকমভাবেই ম্যাটার করে। তা শুধুমাত্র একটা জিনিস কি করব, আমি ওটাকে নিয়ে ইস্টের দিকে চলে যাব, ব্যাস, দ্যাটস অল। স্যার, আমাদের এই সময় এখন সব থেকে বেশি হচ্ছে, দেখতে গেলে যেটা আমরা চাই না সেটা হচ্ছে ডিভোর্স। এবং দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। আপনিও অনেক জায়গায় ভিজিট করে দেখেছেন যে সেখানকার বেডরুমে অনেক রকম ভুল আছে। একদম। এবং বেডরুমের যে যারা দম্পতিরা সব রকম সম্পর্কে যখন লিপ্ত থাকে, তখন তাদের বাড়ির রংটাও ম্যাটার করেছে, তার ভীষণ জন্য ভালো। হয়েছে। ভীষণ। স্যার, একটু ছোট করে যদি দর্শকদের জন্য একটু রেখে দিন। নিশ্চয়ই বলবো। দেখো, এই ডিভোর্স বা বিয়ে হচ্ছে না, এই সম্পর্কর জায়গাটা না আমরা সাউথ ওয়েস্ট থেকে পাই, বাস্তুর সাউথ ওয়েস্ট, ঠিক আছে? এই জায়গায় যদি কোনো রকমের দোষ থাকে, দোষ বলতে কীরকম দোষ? এখানে আমরা কিচেন করলাম, এখানে আমরা টয়লেট করলাম, বা ধরো মাস্টার বেডরুম হিসাবে আমরা এই বেডরুমটাকে চুজ করলাম, করে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আছে,
কিন্তু দেখা গেল সেখানে সবুজ রং করা হয়েছে বা নীল রং করা হয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের বিবাহিত জীবনে প্রবলেম আসবে। সব থেকে ভালো জায়গা আমি মনে করি সাউথ, সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের বা মাস্টার বেডরুম হিসাবে এটাকে ব্যবহার করা উচিত। এবং আরও একটা জায়গা আছে, সেটা হচ্ছে ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট অ্যান্ড নর্থ, সরি ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট না, নর্থ অফ নর্থ ওয়েস্ট। এই জায়গাটা এটা হচ্ছে অ্যাট্রাকশনের জোন, ঠিক আছে? যদি এখানে আমরা বেডরুমও না করতে পারি, হাজব্যান্ড ওয়াইফের একটা অন্তত ছবিও যদি রাখতে পারি, তাহলে কিন্তু দুজনের মধ্যে বন্ডিং খুবই ভালো হয়। এবং দেখা যাচ্ছে কারো বিয়ে হচ্ছে না, বারবার মানে আসছে অথচ কোনো রেজাল্ট আসছে না। একটা জিনিস করো তোমরা, খালি একটা গোল্ডেন লাভ বার্ড সাউথ ওয়েস্টের দিকে রেখে দাও, দেখবে তোমার বিয়ে হয়ে যাবে। বিয়ের বাধাগুলো পেরিয়ে গিয়ে তোমার ছেলে হোক মেয়ে হোক যারই হোক বিয়েটা হয়ে যাবে। গোল্ডেন লাভ বার্ডের একটা জোড়া এনে এখানে রাখতে হবে। রাখার প্রসিডিওরটা কি? কোনো টুলের ওপর রাখতে হবে। হ্যাঁ, আর যদি ছবি লাগাও তাহলে তো সাধারণ দেয়ালেই, আমি সাউথ ওয়েস্টের দেয়ালে লাগাতে পারি। তো এইরকমভাবে আমরা কিন্তু করতে পারি আমাদের বিবাহিত জীবনের সলভ। এইবারে সন্তান প্রাপ্তিতে বাধা, ঠিক আছে? এরকম আমার এক স্টুডেন্টই আছে, এটা একটা খুব মানে দুর্দান্ত একটা উদাহরণ বলা যেতে পারে। সে থাকে চুঁচুড়া বা এরকম কোনো একটা সাইডে। সে আমার কাছে বাস্তু শিখতে এসেছিল। মানে তার একটা মানে কি বলবো, একটা একটা ঘটনা বলা যেতে মানে মানে কি করে আমার সাথে কানেক্ট হয়ে গেল সেই মেয়েটি, মানে সে নিজেও বুঝতে পারেনি আর কি। হুম। তারপরে তো আমি তো আমার স্টুডেন্টদের বাচ্চা ছেলে মেয়ে হিসাবে আমি পড়াই তাদেরকে। হ্যাঁ, এমনভাবে তাদেরকে টিচ করাই যে ছোট ছোট উদাহরণ দিয়ে দিয়ে তাদের মাথায় একবারে গেঁথে যায় ব্যাপারটা। তো সে বহু বছর ধরে তাদের একটা এই প্রবলেম ছিল যে সবই ঠিকঠাক আছে, সুখী দাম্পত্য জীবন, কিন্তু এই জিনিসটা মানে সন্তান প্রাপ্তিটা কিছুতেই হচ্ছিল না। তা আমি তাকে দুটো তিনটে জিনিস বলেছিলাম এবং আমার বাস্তু শেখার পর সে নিজে করেছিল। এটাও ওকে খুব মানে অ্যাপ্রিসিয়েট করতে হবে মেয়েটিকে, যে ও নিজে করে কিন্তু ফল পেয়েছে। হয়তো আমার কাছে কিছু দু একটা টিপস পেয়েছে, বাট সেটা ও ফলো করেছে, করে তার নিজের জীবনকে কিন্তু শুধরেছে আজকের দিনে দাঁড়িয়ে। এবং খুবই খুশির মুহূর্ত বলা যেতে পারে একটা বাড়িতে বাচ্চা আসা মানে, তাই না? এবং তারপরে আমাকে দিয়ে তার নাম কারেকশন করিয়েছে এবং তার ডেট অফ বার্থটাও দিয়েছে। সেই মেয়ের বয়স এখন 6 মাস হবে ম্যাক্সিমাম, নাম কারেকশন হয়ে গেছে। আর এখন চার্টটা স্যার দেখে দিন দেখে দিন, আমার সময়ের জন্য একটু ডিলে হচ্ছে, হবে। তো দুটো জায়গা যাদের বাচ্চা হচ্ছে না তাদের জন্য বলি, সেটা হচ্ছে বাচ্চা বাড়িতে এলে আমাদের আনন্দ মজা ফুর্তি একটা মানে পরিবারে হই হই রই রই ব্যাপার। সেই জায়গাটা হচ্ছে ইস্ট অফ নর্থ ইস্ট, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম ভগবানকে রাখার জায়গা, ঠিক সেই জায়গাটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখতে হবে। সেই জায়গাটা যেন কোনো রান্নাঘর না হয়, সেই জায়গাটা যেন কোনো টয়লেট না হয়, সেই জায়গাটা যেন কোনো সিঁড়ি না হয়, কোনো স্টোর রুম না হয়। সেই জায়গাটা আলো বাতাস যাতে আসে, এবং সেইখানে একটা সুন্দর দেখতে বাচ্চার ছবি ওখানে রেখে দাও। এবং আরও একটা জায়গা সাউথ ইস্ট, সেটা হচ্ছে শুক্রের জায়গা। সেখানে কিচেন ব্যতীত অন্য কিছু যেন না হয়, যেমন টয়লেট, যেমন স্টোর রুম, যেমন সিঁড়ি, যেমন আরও অনেক কিছু হতে পারে। কালার, সাউথ ইস্টের কালার আমরা কিন্তু রেড থেকে শুরু করে পিঙ্ক, এরকম হালকা শেডের, রেডের হালকা শেড আমরা ওখানে ব্যবহার করব। এবং কিচেন ওখানে তো করবই, কিন্তু সব থেকে বড় ভুল আমি ওখানে গিয়ে কি জানি, আমার সাউথ ইস্টে স্যার কিচেন করেছি, আমার বাস্তুদোষ নেই। তাহলে আমাকে ডাকলেন কেন? না এই এই হচ্ছে টাকা পয়সা। তাহলে আচ্ছা ঠিক আছে, আপনার রান্নাঘরটা দেখি চলুন তো। ওখানে যে ওভেনটা, গ্যাস ওভেনটা রাখা আছে, তার তলায় যে স্ল্যাবটা রাখা আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার। কালো রং হচ্ছে আমাদের জল তত্ত্ব। তাহলে অগ্নিতত্ত্বতে আমি কিচেন করেছি, আগুন জ্বালাচ্ছি কিন্তু জলের ওপর। তাহলে সেই অ্যাট্রিবিউশনটাই তো আমি সাউথ ইস্টের অ্যাট্রিবিউশনটাই নষ্ট করে দিলাম। তাহলে সেখানেও আমাকে কিন্তু দেখে কালার করতে হবে, দেখে স্ল্যাব রাখতে হবে। তাহলে এই দুটো জায়গা যদি আমরা ঠিক রাখতে পারি,
তাহলে কিন্তু সে অবশ্যই সন্তানের মা বাবা হতে পারে। বাহ! স্যার আমার একটা প্রশ্ন কয়েকটা আছে। হ্যাঁ, যেটা নিশ্চয়ই হচ্ছে করো। স্যার, আমরা যতবারই ফ্ল্যাট বাড়িতে দেখি, এই রান্নাঘরের যে জায়গাটা, যে স্ল্যাবের কথা বলছেন, বেশিরভাগ সেটা গ্রানাইটের হয় হ্যাঁ, এবং সেটা কালো হয় কালোই হয়। এবং গ্রেইশ একটু ডট, ডট থাকে। হ্যাঁ, সেই জায়গাটা আমি কি করে চেঞ্জ করব? পুরো তো খুলতে হবে আমাকে তাহলে গ্রানাইটটা। দেখো ছোট পিস কিনতে পাওয়া যায়, ঠিক আছে? মনে করো তোমার সাউথ ইস্টেই কিচেন আছে, কিন্তু ব্ল্যাক। হুম। আমি কি করব, ওই কোনো একটা কালারের, আমি বললাম না, যদি বলো তো আমি বলে দিতে পারি, না কোনো বলবেন অসুবিধা না, তাহলে লোকে কল করবে না, এটা আমি অফ দ্য ক্যামেরা আপনার কাছে জানবো। আচ্ছা। কিন্তু ধরুন যাদের সাউথ ইস্টে নেই, হুম, সাউথ ইস্টে নেই, তাহলে সেরকমই তাদের আছে নর্থের দিকে ধরুন আছে। নর্থের দিকে আছে, তো সেখানে কিছুই করে তো যেমন আছে তেমনি থাকুক। মা কালো কালার ওখানে যাবে না। কেন কি তুমি নর্থের দিকে আগুন জ্বালাচ্ছ? হুম। তা নর্থ তো আমাদের জলের জায়গা। এরপর আর বলতে হবে না। তাহলে লোক কল করবে না। আমাদের আজকের পডকাস্টটা আমি এখানেই স্থগিত রাখবো। কারণ হচ্ছে স্যার, সবকিছু আমি দেব না। আচ্ছা, আজকে অনেক কিছু আপনি বলেছেন। যদি তারা চান যে এই বিষয়গুলো জানতে, কল করতে হবে। আর স্যার আমরা একেবারে শেষের দিকে আছি। আমি আপনাকে আটকেছি এর কারণ হচ্ছে স্যার আপনার খারাপ লাগতে পারে। না না, আমার কোনো কিন্তু খারাপ লাগে না। মানুষের কাছে না স্যার সবকিছু মানে পেয়ে গেলে একটা ভালো হয়। অবশ্যই তো ঘরে সেটাই আমি বসে করব। বসে ঘরে বসে বসে ঘরে পেয়ে বসে, গেলাম বসে আর পেয়ে কি। গেলাম। এটা বাঙালিদের একটা আছে। এটা কিছু করার নেই। না, কিছু করার নেই। আমরা সারাদিন খেটে খুঁটে এখন এসে আপনি কাজ করে, আমরা জানি আপনি আপনারা কতটা টায়ার্ড থাকেন। তো কিন্তু এর মাঝখানে তোমাকে একটু ইন্টারাপ্ট করি। হুম, এই আমি যদি বলেও দিই না, হুম, তারা করতে পারবে না। কেন জানো? এই শাস্ত্রটা না, মানে কি বলবো, না শিখে করাটা খুব ডেঞ্জারাস। কিছু উদাহরণ আমি তোমাকে কিছুক্ষণ আগে দিয়েছি। হুম, হ্যাঁ, তো আমি যদি বলেও দিই, তারা ভুলই করবে। হ্যাঁ। তা তো এটাই, কোনো ডিগ্রি খুঁজে পাবে না। এইটাই হচ্ছে সব থেকে বড় কথা। হ্যাঁ, এটাও ঠিক। নর্থের 0 ডিগ্রি আমি হ্যাঁ, খুঁজে পাবো এত সোজা? নর্থে জিরো, ভাবছি কম্পাসে এটা আসলে নর্থ আসলেই তাহলে এটা ডিগ্রি আমি জিরো। কোথায় দাঁড়িয়ে আছি এগুলো তো ভাবতে হবে। হুম। কোথা থেকে ডিগ্রি নেবো? আর কম্পাস কিন্তু সবার কাছে থাকে না কিন্তু, হ্যাঁ, যে আহ, কম্পাস দিয়ে স্যার দেখেন। মোবাইলের কম্পাস ওই জন্য কিন্তু হবে না। আপনারা ভাবছেন যাদের কাছে অ্যাপেল আছে, অ্যাপেলের কম্পাস, আমার কাছেও অ্যাপেল আছে, কিন্তু আমি কম্পাস দিয়ে গেছিলাম, স্যার বললেন চলবে না বাবা। করতে যাবেন স্যারের না নিজস্ব দয়া একটা, করে। হ্যাঁ, পডকাস্ট আছে স্যারের, পডকাস্টে সেই আপনি একদম গ্যাজেট দেখিয়েছেন, সমস্ত কিছু গেজেস দেখানো আছে তাতে। সেখানে কিন্তু বলা যে কিভাবে খুঁজতে হয়, কোন মানে বলা কম্পাসটা ব্যবহার হয়নি, মানে করতে হয় দেখিয়েছিলেন আপনি দেখিয়েছিলাম। যে এটার দ্বারা আমি খুঁজি। হ্যাঁ, দেখিয়েছিলাম। সেটাই স্যার, খুঁজতে তো পারবে না। কিছু জায়গায় ফাঁক আছেই। তা আমি তাও এটা রাখবো না, রিভিল করবো না। স্যার আমরা একেবারে শেষের দিকে আছি স্যার। আপনার যদি কিছু কথা বাকি থাকে আপনি রাখতে পারেন। আর যেটা প্রশ্ন যদি আমার বাকি থাকে রাখতে পারেন। দেখো, আহ, রাখতে বলতে আমি একটু রেমেডি বেসডই যাই আজকের দিনে। টোটকা। টোটকা বলতে পারো। দেখো, বাস্তুর টোটকা হয় না। টোটকা হয় না। কারণ না, আপনি না, বাস্তব টোটকা হয়। বাস্তুর রেমেডি হয়, রেমেডি ঠিক স্যার। আছে? ছোট ছোট রেমেডি, হ্যাঁ, একদম। বাজার থেকে এনে তোমরা করে ফেলতে পারবে। ঠিক। আমি ওয়েস্ট ডাইরেকশনটাকে খুব গুরুত্ব দিই জীবনের। তুমি সারা দিন যা করছো, সারা বছর যা করছো, সেই গেইনটা, সেই প্রফিটটা তুমি পাবে কিন্তু ওয়েস্টের দিক থেকে। তাহলে ওয়েস্টের দিকে যেটা তোমায় করতে হবে, একটা পিতলের ঘটি নেবে, হুম, তার মধ্যে কিছু কয়েন ভরে রেখে দেবে ওখানে। তোমার ব্যবসা বলো, তোমার চাকরি বলো, তোমার নিজস্ব প্রফেশন বলো, তুমি যে পডকাস্ট করছো, করছো তো তোমার একটাই উদ্দেশ্য। হুম, একটা না, আরও অনেক কিছু উদ্দেশ্য। মানুষকে প্রমোট করা, হুম। তার মাধ্যমে কিছু তোমার যেটা রেমুনারেশন আছে সেটাকে বৃদ্ধি করা। বৃদ্ধি ওখান থেকেই হবে। কেন আমি বলেছি স্যার গেইন। ওই ওই পিতলের যে ঘটির মতো আছে, হ্যাঁ, ওর মধ্যে জল দিয়ে না, জল না, কয়েন কয়েন এই ভর্তি কয়েন করে রেখে দাও। ঢুকে রেখে দাও। হ্যাঁ, একটা ছোট পিতলের হলেও হবে, ঠিক আছে? ওকে, কয়েনটা দিয়ে রেখে ওকে। দাও, হুম, ঠিক আছে? এবারে যাই নর্থ ইস্ট। খুব ভাইটাল জোন বাস্তুতে একটা। অনেকে আমার কাছে কোশ্চেন করে, স্যার নর্থ ইস্টে এই আছে ওই আছে, কী করবো? মানে ভীষণ রকমের তারা চিন্তিত নর্থ ইস্টকে নিয়ে। সেই চিন্তা আজকে আমি মুক্ত করে দেবো। যাদের বাড়িতে টাইলস আছে, নর্থ ইস্টের একটা টাইলস খালি খুলে নাও, বাদবাকি সব ঠিক থাকবে। সেইখানে জমিতে একটা অ্যালুমিনিয়াম বা একটা রূপোর ছোট ঘটি, ওর মধ্যে তোমার বাড়ির ড্রিঙ্কিং ওয়াটার যেটা আছে সেটা দাও, আর কিছু গঙ্গা জল দাও। মুখটা একটা হলুদ কাপড় দিয়ে আর হলুদ সুতো দিয়ে বেঁধে দাও। তার উপরে কিছু সর্ষে দাও, কালো সর্ষে না, ঠিক আছে? সাদা সর্ষে যেটাকে বলা হয়, হলুদ রং হয়। এবং 3টে কাঁচা হলুদের গাঁট
হলুদ সুতো দিয়ে বেঁধে সেইটা তুমি ওইখানে ঘরটাকে স্থাপনা করে দাও জাস্ট। আর তার মধ্যে একটা অবশ্যই কয়েন দেবে, রূপোর কয়েন হলে ভালো। এইটা দিয়ে নর্থ ইস্টে স্থাপনা করো, দেখবে তোমার পুরো বাস্তু কিন্তু এনার্জাইজ হয়ে যাবে। ফ্ল্যাট হোক কি বাড়ি হোক। ফ্ল্যাট হোক কি বাড়ি হোক, গ্রামের বাড়ি হোক, শহরের বাড়ি হোক, শহরের ফ্ল্যাট হোক, যদি এখানে 3-4টে জিনিস আমি ব্যবহার করলাম। আমরা সবাই জানি নর্থ ইস্টকে একটু নিচু করতে হয়, তাহলে যখনই আমি একটা টাইলস খুলে দেবো না, ওখানে একটা ছোট্ট গাড্ডা মতো হবে। তো নর্থ ইস্টকে আমি নিচু করে দিলাম, দিয়ে ওখানে ঘর স্থাপনা করলাম। হুম। যে মেটেরিয়ালটা দিলাম সেটা হচ্ছে নর্থ ইস্টের মেটেরিয়াল। নর্থ ইস্টে জল রাখতে হয়, আমি জল দিলাম। এবং নর্থ ইস্টে আমাদের জুপিটারের স্থান, সেটা হচ্ছে কাঁচা হলুদ। হলুদ সুতো, হলুদ কাপড় ব্যবহার করলাম, এগুলো সব জুপিটারের রং। তাহলে আমার পুরো 5 এলিমেন্টসকে কিন্তু আমি ওখানে নিয়ে চলে এলাম, এবং সেটা থেকেই আমার বাস্তুটা এনার্জাইজ হয়ে গেল। তো এইরকম ছোট ছোট রেমিডিস করবে কখন? তার একটা তিথি আছে, শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন এই রেমেডিটা প্রয়োগ করবে বাস্তুতে, ম্যাজিক্যাল ওয়ার্ক হবে দেখবে। থ্যাংক ইউ স্যার, আজকে আমাদের পডকাস্ট এত সুন্দর দেওয়ার জন্য। আমি বেশি দীর্ঘায়িত আর করবো না। আশা করবো আজকে আমি নতুন করে অনেক কিছু শিখলাম, দেশ বিদেশ সব কিছু মিলিয়ে মিশিয়ে। অনেক জায়গায় ঘুরেছি আমরা, আমরা ঘুরেছি, ট্রাভেলিংটা ভালো লাগলো। ভালো। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও সন্দীপ স্যার, আর ক্যামেরার পেছনে আইজুল কিংসুক সেন। নমস্কার। নমস্কার। নমস্কার স্যার।